नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आबारो एकटा नतून रेसिपि निये हाजिर हये गेलाम छाना दिये स्कोयाशेर डालना। এই রেসিপিটা আপনারা কি নাম দেবেন অবশ্যই জানাবেন। আমি তো স্কোয়াশের ডালনাই বলি। এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বানাবেন। এর জন্য আমি দুটো বড় সাইজের স্কোয়াশ নিয়ে নিয়েছি। এই স্কোয়াশের রেসিপিটা অনেকটা যেরকম পেঁপে খেতে হয় ঠিক সেই টাইপেরই খেতে হয়, কিন্তু তার থেকেও একটু ভালো হয়। স্কোয়াশগুলো ভালো করে ধুয়ে নিয়ে দুদিকের পেছনের আর সামনের অংশ কেটে বাদ দিয়ে আমি পিলার দিয়ে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা অবশ্যই একটু মোটা করে ছাড়িয়ে নেবেন। এটা শীতের দেশে বা শীতের জায়গায় এই সবজিটা বেশি হয়। এখন যেহেতু এই সবজিটা অ্যাভেলেবেল এখানে পাওয়া যাচ্ছে, অবশ্যই একবার হলেও শীত ফুরিয়ে যাওয়ার আগে একবার হলেও বানাবেন। আর খোসাটা এইভাবে মোটা করে ছাড়িয়ে নেবেন, তাহলে খেতে খুব ভালো হবে। এইভাবে মোটা করে ছাড়িয়ে নিয়ে তারপর আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এই স্কোয়াশ সবজিটা এত উপকারী যে বলে বোঝানো যাবে না। প্রচুর পরিমাণে ভিটামিন আছে, খনিজ পদার্থ আছে। এটা চোখের পক্ষে খুব ভালো, হার্ট ভালো রাখে। এমনকি যাদের সুগার পেশেন্ট তাদেরও ডাক্তার এই সবজিটা খেতে বলে। গ্যাস্ট্রিক আলসার বা যে কোনো আলসারের জন্য এই সবজিটা খুবই উপকার। আর বাচ্চাদের খাওয়াবেন, হাড় মজবুত করে। আর যারা বাতের ব্যথায় ভুগছে তাদেরও বলেছে ডাক্তাররা এই সবজিটা খেতে। সমস্ত সবজি আমি এইভাবে খোসা ছাড়িয়ে নিলাম, নিয়ে এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবজিটা আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি দেখানোর সুবিধার জন্য। এর ভেতরে একটা সাদা দানা আছে, ঠিক আমের যেরকম, কচি আমের যেরকম দানা হয় সেই রকম একটা খুব সাদা ছোট্ট মতন দানা থাকে। দানাটা কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। অবশ্যই দানাটা কেটে বাদ দেবেন। অনেকেই সবজিটা খেতে চায় না, কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবে যদি একবার হলেও কোনো নিরামিষ দিনে বানান, দেখবেন সবাই আঙুল চেটে খাবে, আবারও বানাতে ইচ্ছা করবে আপনার এই রেসিপিটা। আর সবজিটাতে যেহেতু প্রোটিন ভিটামিনের ভরপুর, সেহেতু অবশ্যই এটা শীতের সময় বেশি বেশি করে খাবেন। প্রথমে দানাটা এইভাবে চেপে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনারা রান্নাটা করার সময় যদি ইচ্ছা হয় একটু প্রেসার করে একটা সিটি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি কড়াতেই রান্নাটা করব। এইভাবে আরো একটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে খোসাটা ছাড়িয়ে নিয়ে মাঝখানের এই সাদা অংশটা কেটে বাদ দিয়ে দেবো। এইখানেই দানাটা থাকে। আর দানাটা যেহেতু ঠিক আমের কুশির মতন, আপনারা কাটলেই বুঝতে পারবেন। এই সবজিটা যদি আপনারা খান, দেখবেন এটা খেলে মুখের রুচিও বাড়ে। আর এটা দিয়ে যদি আপনারা কোনো রেসিপি অবশ্যই আগে বানিয়েও থাকেন, আমি যেভাবে বানাচ্ছি সেইভাবে যদি বানান, দেখবেন নিমেষের মধ্যেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। এমনকি রুটি পাউডার দিয়েও খেতে খুব ভালো লাগে। আর যেহেতু উপকারী সবজি, চেষ্টা করবেন এই সবজিটা রোজ পাতে রেখে দেওয়ার। এই সবজিটা রোজই খাওয়ার চেষ্টা করবেন। আগে এই সবজিটা এত চল ছিল না, কিন্তু এখন ডাক্তাররা বলছে এই সবজিটাকে বেশি করে খেতে। সমস্ত স্কোয়াশটা কেটে নিয়েছি, ছোট টুকরো করে কেটে ওই একই রকম সাইজ করে আমি একটা বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। আর এক মুঠো নিয়েছি মটরশুঁটি। সবজিগুলো কেটে নিয়েছি। আর এখানে আমার এই মশলাগুলো লাগছে। আর টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4টি চেরা, আদা গ্রেট করে নিয়েছি, আর অল্প একটু নিয়েছি ছানা। ছানাটা আমার ঘরে বানানো। আপনারা ইচ্ছে হলে ছানার পরিবর্তে পনিরও দিতে পারেন। কড়াতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে আমি ছানাটা ভেজে নেব। ছানাটা যেহেতু ঘরে বানানো, একটু নরম, সেই জন্য একটু অবশ্যই লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আপনারা ইচ্ছে হলে যদি ঘরে বানান, যদি দেখেন যে ছানাটা শক্ত আছে, বা পনির দিয়ে বানান, না ভাজলেও চলবে, কিন্তু ভেজে নিলে টেস্টটা আরো বেশি ভালো আসে। এবার ছানাটা একটু হালকা গায়ে যখন রং এসে যাবে, তখন আমি এটা তুলে নেব। উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার তেলটা ঝরিয়ে ছানাটা তুলে নেব। নিয়ে
তেলের মধ্যে প্রথমে আমি স্কোয়াশটা ভেজে নেব। আপনারা একটু চেষ্টা করবেন এইভাবে সবজিটা ভেজে রান্না করতে, তাহলে রান্নার টেস্টটা খুব ভালো আসে। সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, ছানাটা তুলে নিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। স্কোয়াশটা আমি মিনিট 5 ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। তারপরে আলুটাও ভাজবো। স্কোয়াশটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এভাবে অবশ্যই স্কোয়াশটা একটু ভেজে নেবেন। অনেকে স্কোয়াশের সবজি খেতে চায় না, কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমি যেভাবে রান্না করছি সেইভাবে যদি আপনারা বানান, দেখবেন বাড়ির সবাই আঙুল চেটে খাবে, আপনারও বারবার বানাতে ইচ্ছা করবে। এবার কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম। আলুটাও দিয়েও মিনিট খানেক এভাবে নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সবজিটা ভেজে নেব। সামান্য একটু হলুদ দিলাম আর সামান্য একটু লবণ দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে মিনিট 2 ভেজে নেব। সবজি সবসময় একটু ভেজে রান্না করলে দেখবেন রান্নার টেস্টও খুব ভালো হয় আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ভেজে নিয়েছি, এবার তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরো আমি 1 চামচ মতন সাদা তেল দিয়ে দেব। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলেও করতে পারেন, আমি এই রান্নাটা সাদা তেলেই করেছি। সবজিগুলো তুলে নিলাম। এবার এতে ফোড়ন হিসেবে দেব 1/2 চামচ জিরে, গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। ভালো করে ছিঁড়ে মশলাটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু হিং দিয়ে দিলাম, যেহেতু নিরামিষ করেছি। এবার 1/2 চামচ দিলাম আদা বাটা, 1 চামচ দিলাম ধনে বাটা, 1 চামচ দিলাম জিরে বাটা আর 1 চামচের মতন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদ বাটা। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে ছাড়িয়ে দেওয়া কড়াইশুঁটিটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। 4টে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর টমেটো কুচিটাও দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি। টমেটোটা দিয়ে মিনিট খানেক এইভাবে ভাজা ভাজা করে নেবো, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। মশলা সবসময় জল দিয়ে কষিয়ে নিলে মশলা বসেও যায় না, রান্নার টেস্টটাও খুব ভালো হয়। 1/2 চামচ দিলাম চিনি আর 1/2 চামচের একটু কম দিলাম লবণ। চিনিটাই কষার সময় অবশ্যই দেবেন, তাহলে রংটাও খুব ভালো আসে, টেস্টটাও খুব ভালো হয়। চিনি আর লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে টমেটোটা যখন দেখবো একদম ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি ভেজে রাখা সবজিটা দিয়ে দেব। স্কোয়াশ আর আলুটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে সবজির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটু গরম জল বসিয়েছি। এই রান্নাতে আমি একটু গরম জল ব্যবহার করব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে, তাহলে রান্না দেখবেন তাড়াতাড়ি হয়েও গেছে, রান্না খেতেও খুব ভালো হয়। যে কোনো রান্নাতেই আপনারা যদি গরম জল দেন, দেখবেন টেস্টটা একদম অন্যরকম হবে, টেস্টটা খুব ভালো হয়। ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ না তেল ভেসে ওঠে সে অবধি ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে অবশ্যই কষিয়ে নেবেন, তাহলে মশলার সঙ্গে সবজির সঙ্গে সব মিলেমিশে টেস্টটা খুব ভালো আসবে। এবার মিনিট খানিক কষিয়ে নিয়েছি। এবার আমি এতে গরম জল ব্যবহার করব। দেখুন কেমন তেল ভেসে উঠেছে। এই অবস্থাতেই এটা আমি জল মিশিয়ে দেব। আর এবার স্বাদ মতন আরো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু কম হয়েছিল, আগে যেহেতু টমেটো ভাজার সময় সামান্য একটু দিয়েছিলাম, সেই জন্য আরো একটু লবণ দিয়ে দিলাম। এবার এতে আমি 1 বাটি পরিমাণ গরম জল দিয়ে দিলাম। জলটা আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুপাতে রাখবেন। আমি খুব বেশি ঝোল করব না রান্নাটা, যার জন্য আমি 1 বাটির মতন জল দিয়েছি। দিয়ে এটা 10-12 মিনিট ভালো করে সেদ্ধ করে নিলাম। 10 মিনিট পরে ফিরে এলাম। এখন আলু আর স্কোয়াশটা খুব ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা ছানাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে এটা আমি তেজপাতাগুলো তুলে নিলাম। এটা আরো মিনিট 2 চাপা দিয়ে সেদ্ধ করে নেব, তারপরে ফিরে আসছি। 2 মিনিট ভালোভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখে নিলাম। এখন আলু আর স্কোয়াশটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ছানার মধ্যেও খুব সুন্দর ঝোল ঢুকেছে। এবার এর মধ্যে আমি যেহেতু শীতের সময় অবশ্যই 1 মুঠো ধনেপাতা দিয়ে দেব। আপনারা অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন, রান্নার টেস্টটা তাহলে খুব ভালো হয়। আর ধনেপাতারও প্রচুর পরিমাণে উপকার আছে। এবার 1/2 চামচ দিলাম গরম মশলা গুঁড়ো। এই রান্নায় আমি আলাদা প্রকার ঘি ব্যবহার করলাম না, আপনারা ইচ্ছে হলে ঘি বা মাখন কিছু দিতে পারেন। আর এই রেসিপিটা আমি গরম ভাত দিয়ে পরিবেশন করবো। আপনারা ইচ্ছে হলে পরোটা বা লুচি দিয়েও খেতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়
আর একবার হলেও অবশ্যই বানাবেন। আর যদি বানান আমায় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। দেখুন কত সুন্দর হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। একবার হলেও অবশ্যই বানাবেন। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।